হ্যালো ফ্রেন্ড, আমি প্রিয়াঙ্কা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, সমস্ত ভাই বোনদের একটা স্পেশাল দিন। আমার কাছেও এই দিনটা খুব স্পেশাল। আর সমস্ত ভাই বোন দাদা দিদিদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে যাও। সকাল সকাল চলে এসেছে আমার ভাই রাখি পড়তে। যখন এই ভাই ছোট ছিল তখন থেকেই আমি এই ভাইকে রাখি পরাই। প্রত্যেক বছরই আসে আমাদের বাড়িতে রাখি পড়তে। ভাই সকাল সকাল চান করে চলে আসলো, আর আমি এখনো চান করিনি। আমার আরেক ভাই আসবে রাখি পড়তে। ও আসলে তারপর দুজনকেই একসঙ্গে রাখি পরাবো। ভাই এসেছে অনেকক্ষণ হলো। আমরা তিনজনে মিলে অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম। তারপর আমি চান করে রেডি হয়ে এখন রাখি পরাচ্ছি দুজনকে। আমি প্রত্যেক বছর এদের দুজনকে রাখি পরাই। যখন ছোট ভাই পৃথিবীতে আসেনি তখন আমি বড় ভাইকে রাখি পরাতাম, আর আমার দাদাকে। আজকে আমার দাদাকে রাখি পরাতে পারছি না, কারণ দাদা কাজের সূত্রে বাইরে আছে। এখানে ছোট ভাই বলছিল ওটা দিয়ে যেন আমার কপালে ছাল না ওঠে, আর সবাই এর কথা শুনে হাসছিল। আজকে আমাদের বাড়িতে সেরকম স্পেশাল কোনো খাওয়া দাওয়া নেই, কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ। ভাইয়ের নাকি আজকে আরেকটা দিদি বাড়িতে নিমন্ত্রণ আছে। আমার কাছ থেকে রাখি পরে নাকি সেখানেই যাবে। ভাইদের বলছিলাম যে আজকে তোমাদের জন্য স্পেশাল কিছু করতে পারলাম না, কালকে আমি তোমাদের জন্য স্পেশাল কিছু রান্না করব। রাখি পরিয়ে এখানে সবাইকে মিষ্টি নিমকি খেতে ডাকছিলাম। সবারই খিদে পেয়েছে। তখনই একটা বোন এসে বলছে যে ওদের বাড়িতে নাকি সাপ ঢুকেছে, বাবাকে ডাকতে আসছে তাড়ানোর জন্য। খেয়ে সবাই চলে গেলাম দৌড়ে সাপ দেখতে। ওই যে দেখা যাচ্ছে সাপটা টেবিলের নিচে। সাপটা অনেক বড় ছিল, আর সাপটা ওখানে বেং খাচ্ছিল। কী সাপ ভালো করে বোঝা যাচ্ছিল না, সবাই ভাবছিল ওটা কোবরা সাপ। তারপর সাপ রেস্কিউদের তাড়াতাড়ি ফোন করা হয়েছিল। সাপ রেস্কিউরা এসে বলল ওটা নাকি দাঁড়ার সাপ। তারপর ওনারা সাপটা বার করে বাইরে নিয়ে আসলো। বস্তায় ভরাচ্ছে, আর বস্তায় করে সাপটা নিয়ে যাবে। আমার ব্লগে আজকেও তোমরা সাপ দেখতে পাচ্ছ। আসলে আমাদের বাড়ির আশেপাশের জঙ্গলগুলো থেকে এই সাপগুলো আমাদের বাড়ির ভিতরে চলে আসে। কিছুদিন আগে আমাদের বাড়িতেও এরকম একটা সাপ ঢুকেছিল। তারপর বাবা সাপটাকে তাড়িয়ে দিয়েছিল। কালকে আবার বর্দিদের বাড়িতেও ঢুকেছিল। ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। আমাদের বাড়ির আশেপাশের জঙ্গল থেকে এই বড় বড় সাপগুলো চলে আসে বাড়িতে। যদিও এগুলো বিষাক্ত সাপ নয়, তবুও যে কোনো সাপ দেখলে আমি ভীষণ ভয় পাই। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। খাওয়া দাওয়া করে রাস্তায় বেরোলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে। রোদও নেই আজকে, বৃষ্টিও নেই। চারিদিকে পুরো সবুজে সবুজ, কি সুন্দর লাগছে। আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।